তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি এবং যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটের সময় আমরা যখন আপলোড করি, তো আপলোড করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে ইউটিউব স্টুডিও অ্যাপসটা আছে, এই ইউটিউব স্টুডিও অ্যাপসটার কিন্তু খুবই ভূমিকা পালন করে একটি ইউটিউব চ্যানেল গ্রো করার ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকে আমি এই ইউটিউব স্টুডিওতে থাকা যে অ্যানালিটিক্স নামে একটি অপশন আছে, এই অ্যানালিটিক্স সেকশন বা অপশন, এই অপশনের যে কি কাজ আছে বা কাজগুলো কি, সেগুলো আমরা বিস্তারিত জানবো। তো আর কথা না বেরিয়ে আসুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এজন্য সর্বপ্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও অথবা ইউটিউব স্টুডিও এই অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনার সামনে কিন্তু এরকম ধরনের যে ভিডিওস এবং সাবস্ক্রাইবার আপনার প্রোফাইলটি প্রথমে শো করবে। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স নামে একটি অপশন আছে, এই অপশনে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনাকে এখানে একটি ড্যাশবোর্ড দেওয়া হয়েছে, যেই ড্যাশবোর্ডে আপনার বিগত 28 দিনের যে ভিউটা আছে সেই ভিউটা এখানে শো করছে। দেখতে পাচ্ছেন আমার এখানে 1,63,900 ভিউজ এসছে বিগত 28 দিনে। এখানে দেখেন ফার্স্ট ডেট এবং সেকেন্ড ডেট, মানে 31 তারিখ থেকে মার্চের এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত 28 দিন, এই 28 দিনের এখানে যে ভিউজটা এসেছে সেই ভিউজটা এখানে দিয়ে দিয়েছে। তো এটা আমরা জানলাম যে এই ড্যাশবোর্ডে কি আছে। তো এরপরে সিম্পলি আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে উইকলি রিক্যাপ নামে একটি অপশন আছে, যে ইওর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এই অপশনে যদি আপনারা যান, বিস্তারিত অনেক কিছুই পাবেন আপনার চ্যানেলের কন্টেন্টের ক্ষেত্রে। তো আমি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি এই অপশন নিয়ে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আই বাটন কিংবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আপনার টপ কন্টেন্ট আছে, যেগুলো আপনার ভাইরাল গেছে সে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করছে। এরপর আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন, এখানে দেখতে পাবেন একটি অপশন আছে রিয়েল টাইম, মানে বিগত 48 ঘন্টায় কতগুলো ভিউজ এসছে এখানে সেটা দেখিয়ে দিয়েছে। তো আমার এখানে কিন্তু বিগত 48 ঘন্টায় 6,751টি ভিউজ এসছে এবং কোন ভিডিও থেকে এসছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এগুলো চেক করে নিতে পারেন প্রত্যেকটা এক একটা। তো এরপর আমরা এখানে আরেকটি অপশন আছে দেখতে পাবো রিসার্চ। এই রিসার্চ অপশনে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনার যে চ্যানেলটি যেই ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি রিসার্চ করে নিতে পারবেন যে কোন ধরনের ভিডিওস আপনার ছাড়তে হবে এবং কোন ধরনের ভিডিও আপনি ছাড়লে ভিউজ পাবেন, র্যাঙ্ক হবে, সে সমস্ত সকল টিপস অ্যান্ড ট্রিক্স এখানে দিয়ে দিয়েছে ইউটিউব নিজে থেকেই। তো এখানে সার্চ করে যে কোনো ধরনের টপিক আপনি এই বক্স থেকে খুঁজে বের করতে পারবেন খুবই সিম্পল এবং সহজভাবে, এবং যে সকল ধরনের টাইটেল ট্যাগ সাজেস্ট করছে সে সকল ধরনের টাইটেল ট্যাগস এখানে দেখতে পাবেন, যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন টপ সার্চেস, মানে এখানে নিচের দিকে যে বক্সটা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাইটেল আছে, এই টাইটেলগুলো কিন্তু আপনার টপ সার্চে আছে, সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। তো এরপরে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন আছে কন্টেন্ট। এই কন্টেন্ট অপশনে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন আপনার কোন ধরনের কন্টেন্ট আপনার ভিউয়ার্সরা দেখছে এবং সোয়াইপ করে না দেখে চলে যাচ্ছে, সেটা এখানে পার্সেন্টেজটাও দিয়ে দিয়েছে। দেখেন এখানে কিন্তু আছে হাউ মেনি চুজ টু ভিউ। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউজ পার্সেন্টেজটা খুবই কম, 48% আছে, 52%, মানে 100 এর ভিতরে 48% মানুষ দেখছে এবং 52% মানুষ দেখছে না। তো এটা আপনি বুঝলেন। তো এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে আরো বিভিন্ন ধরনের অপশন পাবেন। এখানে আরেকটি আছে কিভাবে আপনার ভিডিওস গুলো আপনার সাবস্ক্রাইবার বা আপনার যে ভিউয়ার্স আছে, যে সকল ধরনের সমস্ত ধরনের ভিউয়ার্সরা কিভাবে পাচ্ছে আপনার ভিডিওটা সেটা দেখিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওগুলো পাচ্ছে যেভাবে শর্ট ফিড থেকে, ইউটিউব সার্চ থেকে এবং চ্যানেল পেজ থেকে। তো এরপরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সকল ভিডিও আমার রিমিক্স করেছে বিভিন্ন ধরনের ক্রিয়েটাররা সেটা এখানে দেখিয়ে দিয়েছে। তো আমার ভিডিওগুলো এখানে 38 জন আপাতত এখন পর্যন্ত রিমিক্স করেছে। তো এরপর আপনি স্ক্রল করে উপরের দিকে আসবেন, উপরের দিকে আসলে এখানে কিন্তু আরো অপশন পাবেন। দেখেন এখানে কিন্তু ভিডিও অপশন আছে, অল অপশন আছে, লাইভ অপশন আছে, পোস্ট আছে, সমস্ত ধরনের ভিডিও সেকশনের আপনার এখানে অ্যানালিটিক্স দিয়ে দিয়েছে। দেখেন অল যদি আমি দেই, এখানে দেখেন সমস্ত ধরনের আমার ক্যাটাগরি, যেরকম বড় ভিডিও এবং শর্টস ভিডিও এবং লাইভ, এরপরে আছে পোস্ট, যে পোস্টগুলো আমরা করি সে সকল ধরনের রিচ গুলো এখানে দেখতে পাচ্ছেন, কোন জায়গা থেকে আছে, কারা দেখছে, সমস্ত ধরনের এখানে শো করিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে যদি আপনি একটু উপরের দিকে দেখেন, এখানে দেখছেন অডিয়েন্স নামে একটি অপশন আছে। তো অডিয়েন্স অপশনে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন অপশন আছে কোন দেশ থেকে আপনার ভিডিওগুলো দেখছে এবং আপনার অডিয়েন্সরা কখন দেখছে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখেন আমার যে সকল ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু 12টা থেকে 6টা,
মানে 12টা থেকে 6টা যে সকল ধরনের ভিউয়াররা আছে সবাই কিন্তু 12টা থেকে 6টার ভিতরে আমার অ্যাক্টিভ থাকে, এবং আনঅ্যাক্টিভ যারা থাকে সেখানে দেখেন কালো হয়ে আছে এই দিকটা, উপরের দিকটা। এখানে সকাল 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এরা কিন্তু মানে 6টা AM 12টা AM এরা কিন্তু এই সময় কিন্তু আমার ভিউয়াররা থাকে না, তারা দেখে না ভিডিওগুলো। এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন কোন কোন বয়সের লোকেরা আপনার ভিডিও দেখছে। এরপর আপনি আরো স্ক্রল করে আসলে নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু লেখা আছে জেন্ডার, মানে কোন কোন জেন্ডারের আপনার ভিডিওগুলো দেখছে, ছেলেরা না মেয়েরা দেখছে সে সকল পার্সেন্টেজ এখানে দিয়ে দিয়েছে। দেখেন ছেলেরা দেখছে 62%, মেয়েরা দেখছে 37%। তো এরপরে স্ক্রল করে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু কান্ট্রিও দিয়ে দিয়েছে, যে কোন ধরনের দেশ থেকে কোন কোন দেশ থেকে আপনার ভিডিওগুলো বেশি দেখা হচ্ছে। তো আমার বাংলাদেশ থেকে 48% বেশি দেখছে, এবং ইন্ডিয়া থেকে 37% মানুষ দেখছে, এবং ইন্দোনেশিয়া থেকে 0.9% মানুষ দেখছে। তো এরপরে স্ক্রল করে আসলে দেখতে পাবেন আপনার সাবস্ক্রাইবাররা দেখছে কত পার্সেন্ট, এবং নট সাবস্ক্রাইবার যারা তারা দেখছে কত পার্সেন্ট, সেটাও এখানে দিয়ে দিয়েছে। তো এরপরে আপনি এখানে কিন্তু রেভিনিউ অপশনটা পাবেন না যদি মনিটাইজ করা না থাকে। আর এখানে আরেকটি অপশন আছে দেখেন রিটার্নিং ভিউয়ার, মানে কোন কোন ভিউয়াররা আপনার পুরনো ভিউয়ার ছিল যারা আগে দেখেনি, মাঝখানে দেখেনি, তারা আবারও চলে আসছে আপনার চ্যানেলে ভিডিও দেখার জন্য, আপনার ভিডিও দেখছে, সেটাও এখানে দিয়ে দিয়েছে। আমার কিন্তু 22,000 অলরেডি এখন বর্তমানে আছে যারা রিটার্ন করেছে আমার এই চ্যানেলের ভিউয়াররা। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা অ্যানালিটিক্স অপশনে কোন কোন সেটিংস গুলো কি কি কাজের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।